নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো সদকা সম্পর্কে। আমরা কীভাবে আল্লাহর রাস্তায় দান খায়রাত করব, ধনী হোক, গরিব হোক, অসহায় হোক, মধ্যম পন্থা হোক, কীভাবে আল্লাহর রাস্তায় দান দক্ষিণা করব, আর দান দক্ষিণা করা কি। বুখারী শরীফের 992 অধ্যায়, বাব সদকাতুল কাসবে ওয়াত তিজারা, পরিশ্রম এবং ব্যবসার মাল থেকে সদকা করা বহুত বড় সওয়াব। লিকাউলিল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম আল আয়া ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ইলা কাউলিহি গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাউল, আল্লাহর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসীগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা খরচ করো তোমাদের অর্জন থেকে, তোমাদের কামাই থেকে উত্তম জিনিস, তোমাদের কামাই থেকে উত্তম জিনিস তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, সেটা তোমাদের জন্য বহুত বড় সওয়াব। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ইলা কাউলিহি গনিয়্যুন হামিদ, এবং যা কিছু আমি তোমাদের জন্য বের করি জমিন থেকে, অর্থাৎ জমিন থেকে যা কিছু তোমাদের জন্য বের করা হয় তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন ধনী এবং প্রশংসিত। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের অর্জিত ধন সম্পদ যেগুলো আছে, যেটা তোমার অর্জন, তোমাদের পরিশ্রম, মেহনত এবং ব্যবসার মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করা, দান করাটা বহুত বড় সওয়াব, বহুত বড় সওয়াব। এবং যেগুলো গান্দিকি, নাফাকি, অবৈধ, সেগুলো থেকে খরচ করা বা দান করার জন্য তোমরা ইচ্ছা পোষণ করো না। তোমরা যেটা তোমাদের কাছে উত্তম সেটাই তোমরা আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করিবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সংকোচহীন, তিনি সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন। এখানে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য কি ছিল এই বাব থেকে? इमाम बुखारी रहमतुल्लाह अलैह इस बाब से ये बतलाना चाहते हैं, इमाम बुखारी रहमतुल्लाह अलैह অধ্যায় থেকে এটাই শিক্ষা দিতে চেয়েছেন যে সদকা ওই সময় গ্রহণযোগ্য হবে যখন সম্পদ হালাল হবে, হালাল কামাই হবে, অর্থাৎ হালাল কামাই থেকে আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা, সেটাই গ্রহণযোগ্য, হারাম না, যেটা অবৈধগুলো না। আমরা তো অবৈধ পন্থায় খরচ করার জন্য চেষ্টা করি, আমার সম্পদ অবৈধ, আমার টাকা অবৈধ, আমার কাজ অবৈধ, আমার কাজ সুদের সাথে জড়িত, এই সমস্ত অবৈধ টাকাগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করি না। হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির এই অধ্যায় থেকে এটাই শিক্ষা দিতে চেয়েছেন, এটাই শিক্ষা দিলেন যে তোমরা যে সদকা করিবা, তোমাদের সদকাটা ওই সময় গ্রহণযোগ্য হবে যখন হালাল রুজির দ্বারা, হালাল রুজি থেকে সদকা করিবা। এভাবে হযরতে শায়খুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার রায়, আমার সিদ্ধান্ত এটা যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই অধ্যায় থেকে একটি মুখতালিফ মতানৈক্য মাসআলার দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো তেজারতের মাল দ্বারা জাকাত ওয়াজিব হবে কিনা। ये कि अमवाल तिजारत में জাকাত ওয়াজিব है या नहीं, অর্থাৎ ব্যবসার মাল থেকে জাকাত দেওয়া ওয়াজিব হবে না ওয়াজিব হবে না। আইমে আরবা কি নজদিক বাদ
हावलान वाजिब होगी। अइम्मे अरबा सज्जन इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह, इमाम शाफी रहमतुल्लाह अलैह, इमाम मालिक रहमतुल्लाह अलैह, इमाम हम्बल रहमतुल्लाह अलैह, এই সাতজন ইমামের নজদিক তারা বলছেন যদি ওই ব্যবসার মাল যদি তোমার কাছে 1 বছর অতিবাহিত হয়, 1 বছর হওয়ার পরও যদি তোমার নেশাব পরিমাণ জমা থাকে, ওই মাল থেকে মানে সদকা দেওয়া वाजिब হবে। और ज़ाहिर ये है, और ज़ाहिर ये कि नज़दीक नक़दी और हयानात और गल्ला जात अशियाए मनसूसा सलासा के अलावा में ज़कात वाजिब नहीं हुई। फकाश्य हलो तादेर नज़दीक नगद टाका पयसा, तारपरे तोमार गृहपालित पशु गिल्लाजात अर्थात गेहूँ आटा चाउल डाउल जेगुलो आछे এই সমস্ত আসবাবপত্র ব্যতীত কি হবে না, যাকাত ওয়াজিব হবে না। এগুলোর থেকে যাকাত ওয়াজিব হবে। হ্যাঁ, যদি তার ব্যবসার মালের দ্বারা যদি স্বর্ণ অর্জন হয়, লাভ হয়, আর ওগুলো যদি ঘরের মধ্যে থাকে, আর ঘরের মধ্যে থাকার পরে হাওলানা হাল 1 বছর অতিবাহিত হওয়ার পরে যদি তার নেশাব পরিমাণ হয়, তার যাকাত ওয়াজিব হয়ে যাবে। ইমামে বুখারী ने जमहूर की तायद फरमाई। इमामे बुखारी संख्या गरिष्ठদের যারা একাধিক যারা এটার উপর একমত। তো এই জন্য আমরা সদকা করব, আমরা যে সদকাটা যেন হালাল বস্তুর হয়, হক হয়, মানে হারাম যেন না হয়। হারাম মাল দ্বারা সদকা করবেন, যাকাত সেটা ওয়াজিব মানে সেটা জায়েজ হবে না, সেটা উত্তম হবে না। কিন্তু সদকা করতে হলে আপনার সদকাটা আপনার মাল সম্পদটা ফির হতে হবে, সই হতে হবে। 993 অধ্যায়ের মধ্যে বলছে বাবা আলা কুল্লি মুসলিম সদাকাতুন ফামাল্লাম ইয়াজিদ ফালিয়ামাল বিল মারুফ। প্রত্যেক মুসলমানের উপরে সদকা করা ওয়াজিব, কর্তব্য। আর যার কাছে মাল নাই, সম্পদ নাই, সে ভালো কাজ করার উপর আমল করা এবং মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া, সেটাও কি সদকা। অর্থাৎ যার কাছে অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, তার উপর সদকা করা কর্তব্য, সে সদকা করবে। আর যার কাছে সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু সে সৎ কাজের উপর আমল করবে এবং মানুষকে সৎ কাজের জন্য নির্দেশ প্রদান করবে। কাউকে হয়তো দান দক্ষিণা করার জন্য নির্দেশ প্রদান করলে সেটাও তার জন্য কি হবে, সদকা হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 1366 নম্বর হাদিসে এনেছে হাদ্দাসানা মুসলিম ইবনে ইব্রাহিম قال حدثنا شعبة قال حدثنا سعيد ابن أبي بردة عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال على كل مسلم صدقة فقالوا يا نبي الله فمن لم يجد فقال يعمل بيده فينفع نفسه ويتصدق قالوا فإن لم يجد قال يعين ذا الحاجة الملهوب قالوا فإن لم يجد قال فليعمل بالمعروف وليمسك عن الشر فإنها له صدقة। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই হাদিসটি হলো বুখারী শরীফের 1362 নম্বর হাদিস। এই 1362 নম্বর হাদিসের মধ্যে বলছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা কুল্লি মুসলিম সদকা। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি মুসলমানের উপর সদকা করা কর্তব্য, ওয়াজিব। ফাকালু ইয়া নবী আল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, রুকা বললেন, হে আল্লাহর নবী, ফামান লাম ইয়াজিদ, যার কাছে নাই, যার কাছে অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, সে না সদকা করব, তার উপর কর্তব্য। এমন পালাম ইয়াজিদ, ফামাল্লাম ইয়াজিদ, যার কাছে নাই, টাকা পয়সা নেই, সে কীভাবে করবে? ফাকালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াসাদ্দাকু। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূল বললেন, সে নিজের হাত দ্বারা যা অর্জন করবে, নিজের নফসের জন্য উপকৃত হবে, সেইখান থেকে সে সদকা করবে। অর্থাৎ সে সাধারণভাবে বদলা দিবে, কামাই রুজি করবে, মানে
মোটামুটি সচ্ছল আছে, তার কাছে কিছু টাকা পয়সা আছে, এরকম ব্যক্তি হলো সেইখান তো সে সদকা করবে, সদকা তার উত্তম। কালো লোকেরা বলল ফাইল্লাম ইয়াজিদ ইয়া রাসূলুল্লাহ, তাও নাই, সে নিজের হাত দ্বারা কি উপার্জন করতে পারে না, তাহলে কী করব? কালা ইউইনু জাল হাজাতাল মালহুফ, আল্লাহ বলছে সেই দরিদ্র মুহতাজ মাজলুমকে সাহায্য করবে। অর্থাৎ কোনো দরিদ্র অসহায় মানুষ যারা অর্থের জন্য, টাকা পয়সার জন্য যারা মুহতাজ থাকে, ওকে সাহায্য করবে। কেমন সাহায্য? সে নিজে দিতে পারে না, আর ভাই এই ব্যক্তি তো হত দরিদ্র, তাকে আপনি কিছু দান করেন, দান করলে আপনার লাভ হবে, তারও লাভ হবে। তার এই কথা যদি সে দান করে, এই ব্যক্তির দান দেয়, কোনো টাকা পয়সা দেয়, সে সদগার লাভ সেও পাবে, সদগার সওয়াব সেও পাবে। কালু ফাইল্লাম ইয়াজিদ, লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ, তাও তাদের কাছে, তাও সেই সিটও তার কাছে নাই। কাল রাসূল বলল ফালিয়ামাল বিল মারুফ ওয়ালিয়ামসিক আন শাররি ফাইন্নাহা লাহু সদকা। বিশ্বনবী বলেন সে সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ থেকে ফিরে থাকবে। ফাইন্না সদকা, সেটা তার সদকা হবে। সে কোনো হতদরিদ্র মানুষকে সাহায্য করতে পারল না, সে নিজেও দিতে পারল না, কারোর থেকে সাহায্য আদায় করে দিতে পারে নাই, কিন্তু একেবারে সে জীর্ণশীর্ণ, তার কাছে কিছু নাই। আল্লাহ রাসূল বলে ফালিয়ামাল বিল মারুফ, সে ভালো কাজ করবে। কি করবে? ভালো কাজ করবে, সৎ কাজ করবে, বা সৎ কাজ আদেশ প্রদান করবে। ওয়ালিয়ামসিক আনি শাররে, এবং খারাপি থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহা লাহু সদকাতুন, উহা তার জন্য সদকা, এটা তার জন্য কি? তাহলে সম্মানিত হাজিরিন, এখানে আমরা কী বুঝতে পারলাম? তো কমপক্ষে আপনি দান দক্ষিণা না করতে পারেন, কাউকে দান দক্ষিণার জন্য সাহায্য না করতে পারেন, এরপরও যদি নিজে যদি সৎ কাজ আদেশ করেন বা নিজে যদি ভালো কাজ করেন, খারাপ কাজে ফিরে থাকতে পারেন, সেটাও কি আপনার জন্য কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই অধ্যায় থেকে তার इमाम बुखारी का मकसद उस बाब से ये है, इमाम बुखारी रहमतुल्लाह अलैहि अध्याय থেকে এটাই उद्देश्य ছিল, अगर किसी के पास कुछ ना हो तो अम्र बिल मारूफ और नही अनिल मुनकर करे, खुद नेक अमल करे और लोगों के नेक अमल की तरगीब और तालीम दे। মানে সে যদি अगर किसी के पास कुछ ना हो, কারো কাছে যদি কোনো অর্থ সম্পদ টাকা পয়সা না থাকে, তাহলে সে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজ আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, এবং সে নেক আমল করবে, এবং মানুষদেরকে ভালো কাজের তারকিব দিবে, ভালো কাজ শিক্ষা দিবে। এটাই তার জন্য উদ্দেশ্য, এটাই ছিল উদ্দেশ্য। তো সেও কীভাবে? সেও সৎ কাজ করার সওয়াব পাবে, সদকা করার সওয়াব পাবে। তো সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কথা অনুযায়ী আমরা যদি আমাদের কাছে অর্থসময় না থাকে, টাকা পয়সা না থাকে, আমরা অনেকে মানুষকে দান দক্ষিণা করতে পারি না। অনেক কোটি টাকার মালিকেরা অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করে, কিন্তু আমরা পারি না। কিন্তু আমরা পারি না, ঠিক আছে, আমরা যদি একজন মানুষকে যদি মানে বলে, বা কোনো ধনী ব্যক্তিকে যদি মানে কাছে যদি মুখ পেতে বলে, আর অসহায় মানুষকে যদি কিছু টাকা পয়সা নিয়ে তার সহযোগিতা করতে পারি, তাহলে মানে ধনী ব্যক্তি তাকে দান করে যে সওয়াব হয়েছে, আমি সুপারিশ করে আমিও তার সওয়াব পাবো। আর তাও যদি না করতে পারি, কমপক্ষে নিজে ভালো কাজ করব, সৎ কাজ আদেশ দিব, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবো, এবং নিজে নেক কাজ করার জন্য চেষ্টা করব, নিজে নেক কাজ করে ভালো কাজ করব। এটাই আমার জন্য সদকা।